তখন পড়ে গেছেন? না, খাওয়া দাওয়ার পরে থালা বাটি পরিষ্কার তো আমি করি, পুকুরে নিই। আপনি ব্যথাটা আসলে কখন পেয়েছেন? থালা বাটি নিয়ে পুকুরে গেলাম, তখন তো পাস করে ফেললাম। ও বাহ, আপনার তো পুরো গল্পই মনে আছে। আপনি কিভাবে পুকুর পাড়ে গেলেন, কিভাবে থালা বাটি ধুলেন, কিভাবে পড়ে গেলেন, কিভাবে আমার কাছে ফেরত আসলেন। আপনি তো আপনার বন্ধুদেরকেও চিনতে পারছেন, আপনি এটাও বুঝতে পারছেন আমি একজন ডক্টর আপা। তো কিছুই হয়নি, আপনি সবাইকে চিনতে পারছেন। আপনি তো সবই মনে আছে। কে? আরে শান্তি দা, আপনারা প্লিজ এরকম চিৎকার করে কান্নাকাটি করবেন না তো। আমার মনে হয় কি, ওনাকে আপনারা বাসায় নিয়ে যান, উনি বিশ্রাম নিলে উনি ঠিক হয়ে যান। ম্যাডাম, ও ছাড়া আমাদের কেউ নাই ম্যাডাম। ম্যাডাম আজকে একটা ম্যাডাম ওইখানে অ্যাডমিট থাকুক, ওর রিপোর্টটা কাটা পর্যন্ত ম্যাডাম। আহা, আপনারা বুঝতে পারছেন না, এটা একটা স্বাস্থ্য কেন্দ্র, এখানে অ্যাডমিট হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আহা, আমি বুঝিয়ে বলি, হ্যাঁ এটা বেড, কিন্তু উনি মাথায় হালকা ব্যথা পেয়েছে, ওনাকে অ্যাডমিট করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম একটু দেখেন না ম্যাডাম, কষ্ট করে রাখেন না। আর আপনারা কি ফাজলামি শুরু করছেন? এখানে আমি যা বলবো তাই হবে। যান, আপনারা বাসা যান। ম্যাডাম, এখন একটু ভালো লাগছে। যদি রাতে ব্যথা উঠে না, তখন কি করবো? খাবেন দাবেন, ঘুমিয়ে যান। যান। আর হ্যাঁ, কালকে একবার এসে আমাকে দেখিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। দূর ভাই, এত চিন্তা ভাবনা করে কি হবে? ওই অবেলারে ফেলাই দি ভাই, সব ঝামেলা শেষ। হ্যাঁ ভাই, ফেলাই দি। বোকা চোদা, ম্যাডাম যদি আমার পছন্দই না করে